হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদের এখানে একটি বক্ররেখা দেওয়া আছে কি না y=sin x, এবং তার বলা হচ্ছে এ বি বিন্দুতে আমরা যে স্পর্শক অঙ্কন করব, সেই স্পর্শকটা 2y=x সরলরেখার সঙ্গে সমান্তরাল। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস যেটা প্রথমে জানতে হবে, যে দুটি সমান্তরাল সরল রেখার প্রবণতা সমান হয়। ঠিক আছে, দুটি সমান্তরাল সরলরেখার প্রবণতা সমান হয়, আমরা এই ধর্মটাকে এখানে কাজে লাগাবো। দেখো, প্রথমত এ বি বিন্দুটা এই y=x সরল বক্ররেখার উপর অবস্থিত। তার মানে কি, এ বি বিন্দু ওই বক্ররেখাকে শতসিদ্ধ করে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, y এর জায়গায় b বসে যাবে এবং x এর জায়গায় a বসে গেলে আমরা পেয়ে যাব b=sin a। আমরা এই সমীকরণটাকে পরে কাজে লাগাবো b এর মান নির্ণয় করার জন্য। এবারে আমাদের কাজ কি না, আমাদের কাজ হলো y=sin x বক্রের a, b বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা নির্ণয়। আমাদের মেন কাজ এখানে এটাই, যে y=sin x বক্রের এ বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা নির্ণয়। এবং সেটা কিভাবে নির্ণয় হবে, সেটা হলো dy dx নির্ণয় করতে হবে আমাদেরকে ওই a, b বিন্দুতে, তাহলেই আমরা পাবো। এবারে দেখো, আমাদের বক্রটা কি, y=sin x। স্বাভাবিকভাবে আমরা যদি উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে নিই, তাহলে বাম দিকে পেয়ে যাবো dy dx এবং ডান দিকে আমরা কি পেয়ে যাবো, cos x। ঠিক আছে, কারণ sin x এর ডেরিভেটিভ আমরা জানি cos x হয়। তাহলে স্বাভাবিকভাবে dy dx আমরা যদি a b বিন্দুতে নির্ণয় করি, তাহলে কি হবে, এই x এর জায়গায় a বসে যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব cos a। তার মানে স্পর্শকের যে প্রবণতা, সেটা হয়ে গেল cos a। এবারে আমাদের যে সরল রেখার সমান্তরাল হতে হবে, সেটা কি দেওয়া আছে, 2y=x। একটা জিনিস জানতে হবে, সরল রেখার যে সাধারণ সমীকরণ হয় সেটা হয় y=mx + c, যেখানে এই m হয় প্রবণতা। তাহলে আমরা ওই আকারে যদি এখানে লিখি, তাহলে আমরা কি পাবো, y=x/2। তাহলে এই সরল রেখার যে প্রবণতা, সেটা কত হচ্ছে, হাফ। অর্থাৎ আমরা এখানে এটাই কনক্লুশন লাস্ট পর্যন্ত করতে পারি, যে স্পর্শকের যে প্রবণতা আমরা পেয়েছি, যেটা হলো cos a। ঠিক আছে, স্পর্শকের যে প্রবণতা আমরা পেয়েছি, যেটা হলো cos a, সেটা অবশ্যই ওই সেই সরলরেখার যে প্রবণতা অর্থাৎ হাফ, তার সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে একটাই কনক্লুশন করতে পারছি, cos a = হাফ। তাহলে এখান থেকে সলভ করে আমাদেরকে হাফের মান নির্ণয় করতে হবে, যেখানে বলা আছে এটা >0। তাহলে আমরা জানি কি, এই হাফ মানে কি হয়, cos π/3, মানে যেটা cos 60 ডিগ্রি অ্যাকচুয়ালি হয়, cos π/3, সেটার মানই তো এখানে cos a আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এর মান হলো π/3। তাহলে আমরা a এর মানটা পেয়ে গেলাম। এবারে প্রশ্ন হলো b এর মান কি। দেখো, 1 নম্বর আমরা দিয়েছিলাম, আমরা অলরেডি বলেছিলাম কি, a bটা যেহেতু y=sin x বক্ররেখার উপরে অবস্থিত, তাহলে b এর মান অবশ্যই হবে sin a। আবার এর মান আমরা পেয়ে গেছি, তাহলে আমরা কত পেয়ে যাবো এখান থেকে, sin π/3। আর sin π/3 এর মান আমরা কত হয় জানি, √3/2। তাহলে b এর যে মানটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল, সেটা হলো √3/2। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।